রাতে একটা লাইভ হয়েছে, তোমরা দেখেছো। দেখো, মরালি দেখতে গেলে লাইভে অনেক কথাই ঠিকঠাক বলা হয়েছে, কিন্তু আমাদের পৃথিবীটা কি মরালি চলে? প্রত্যেকটি জিনিস যেমন মরালি হচ্ছে ক্রাউড ফান্ডিং অন্যায়, কিন্তু কালকে বরবেচুনি ও আমতা আমতা করে টাকাটা তো নেবারই ছিল, একবার বললো, বেশি ও খোঁচাতে পারলো না। এইখানে কি প্রমাণিত হয়ে গেল যে বরবেচুনিও ক্রাউড ফান্ডিংয়ের আন্ডারে। ওই জন্যেই কিন্তু ও ইপু দিদিকে পার্সোনাল মেসেজ করেছিল, আর শিপু দিদিকে তোমার স্ট্রাইক দিয়ে ওয়াইটিতে একটা ভয় দেখানোর চেষ্টা করেছে যে তোমরা ভেতরের তথ্য জানলেও বলবে না। কারণ কি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার, ও তো বাড়ির বাইরে এমন জায়গায় নেই যে ও ট্রেস করা যাচ্ছে না ওকে। টিনার ব্যাপারটা যেমন, টিনা হাসনাবাদ, টাকি, বসিরহাট, এই যে রেঞ্জ এর মধ্যেই থাকবে। কারণ কি, অ্যাড্রেস না দেখালে ওরা ওই যে যাতায়াত দিয়ে এই কতটা টাইমে পৌঁছলো এইটাতে ব্যাপারটা প্রমাণ করে দিচ্ছে। এখানেও ঠিক তাই হচ্ছে। তার বাবা কথায় কথায় এসে কাজের জায়গা থেকে এসে দুপুরে খেয়ে যাচ্ছে, বুঝতে পারছো? কথায় কথায় ওর মা আসছে, বোন আসছে, এর থেকে বোঝা যাচ্ছে যে ও বাপের বাড়ির খুব কাছে আছে, শ্বশুরবাড়ি থেকে হয়তো একটু দূর। কারণ একা মেয়ে ছেলেকে ওর বাপের সোর্স ছাড়া ফ্ল্যাট দেবে না, বুঝতে পারছো? এইবার ওই অঞ্চলে যারা থাকে, ওইখানে কালী মেলা বলে একটা জায়গা আছে, ওই কালী মেলার এই দিকে, মানে ঠিক এই দিকে নাকি একটা স্কুল আছে, সেই স্কুলে পড়েছে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার একে নিয়ে ভিডিও করে, যাকে চামচিকে বলেছিল, বুঝতে পারছো? তো ওদের ভয় দেখাতে গিয়ে শিপু দিদিকে, মানে শিলি দিদিকে স্ট্রাইক দিল, আর ইপু দিদিকে ঘাটাতে চায় না। কারণ ইপু দিদিকে ঘাটালেই ম্যাডাম এদিক থেকে ফোঁস করে উঠবে। ইকুয়েশনটা হচ্ছে এইবার শুরু করি আমার ভিডিওটা। কালকে যে লাইভ হয়েছে আমি যতটুকু দেখেছি, তারপর শুনেছি গুপ্তির ওপর খুব চেঁচানো হয়েছে, লজ্জা করে না বলে গুপ্তিকে নিয়ে খুব বলা হয়েছে। সেই জায়গাটা আমি মিস করে গেছি, কারণ ততক্ষণে আমার ডিনার সার্ভ করার সময় হয়ে গেছিল। এইখানে এই যে গুপ্তির লজ্জা করে না নিয়ে আমি একটা কথা বলি। গুপ্তির ভিডিওটার ক্লিপিংসও আমি পেয়েছি। ওই স্ক্রিন রেকর্ড বলে না, গুপ্তি যেখানে ওই বলছে, মানে ম্যাডামের উদ্দেশ্যে গালিগালাজ করছে, সেই জায়গাটা তুলে দুটো স্ক্রিন রেকর্ড আমি পেয়েছি, যেখান থেকে জানলাম যে গুপ্তিকে বলেছিল সীমা যে আমি কিউআর কোড দেবো। তো গুপ্তি সঙ্গে সঙ্গে ম্যাডামকে জিজ্ঞেস করেছে, এবং ম্যাডাম বলেছে না, কিউআর কোড দেওয়া যাবে না। তখন গুপ্তি গিয়ে বলেছে যে না, আমি কিউআর কোড ম্যাডাম কিউআর কোড দিতে বারণ করেছে। তখন নাকি সীমা এমন ফোন নাম্বার দিয়েছে যাতে ফোনপে এবং ইয়েটা অ্যাভেলেবেল। এইখানেই আমি বুঝতে পারছি না, ফোনপে, গুগল পে সব ফোনেই অ্যাভেলেবেল থাকে, তার মানে পার্টিকুলার একটা ফোন নাম্বার যেটা সীমা দিয়েছে, যেটা পাবলিক করা আছে, মানে তার ওর চ্যানেলের অ্যাবাউটে ফোন নাম্বার দেয়া আছে। এইটা কিন্তু এই বরবেচুনিও এর আগে বলেছিল যে ওর ফোনের, মানে ওর চ্যানেলের অ্যাবাউটে ওর ফোন নাম্বারটা মেনশন করা আছে, বুঝতে পারছো? তো সেই নাম্বারটা সে দিয়েছে। ক্রাউড ফান্ডিংয়ের এগেনস্টে আমি এটাকে ডিজিটাল ভিখারিপনা বলে মনে করি, ঠিক আছে? কিন্তু সীমা যেটা করছে আমি সেটার পক্ষে নই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সীমা বা এই যে বরবেচুনিকে বলো, বরবেচুনি ক্রাউড ফান্ডিং করেছে, তোমাদের প্রমাণ দিলাম এক্ষুনি, যার জন্য ইপুকেও ঘাটায়নি। এবং আজকে সীমাকে টাচ করে চলে গেল, এখানে একটা লাইন দিয়েছে, কারণ এই বিষাক্ত লেডি, এই তো মহিলা লেডি, আবার বিষাক্ত মহিলা, এ তো বিছনা ছড়িয়ে থাকতে পারবে না। টাকাটা তোলারই ছিল ভাই, টাকাটা তুমিও তুলেছো, হয়তো লোকে বলছে, আমি বলছি না, ওই লাইভ থেকেই শুনছি। তো সুতরাং তোমার অন্য কাউকে বলার কোনো মুখ থাকে না। তো যাই হোক, একটা জিনিস দেখো, সীমা কি কারুর কাঁধে বন্দুক ধরেছে? কেউ ভালোবেসে যদি সাহায্য করতে চাও আমি নেব, সীমা এটা তার ভিডিওতে বলেছে। তো ভালোবেসে সাহায্য করা না করাটা তো দর্শকদের হাতে। হ্যাঁ, এই ব্যবসাটাই, এই জিনিসটাই ঠিক নয়। এতে কি হয় যে যারা নিডি পার্সন, লোকে তাদেরও এই ডিজিটাল ভিখারি ভেবে বসে, কথাটা ঠিক। আমি কিউআর কোড দিয়ে ডিজিটাল ভিখারি বৃত্তি করার কোনো রকম পক্ষে নই, কিন্তু এই ডিজিটাল ভিখারি বৃত্তি এর আগে একজনের সঙ্গে হয়েছে, যে 1.5 লাখ টাকার খাট হাঁকিয়ে বউ তাড়িয়ে এখনও বউ বেঁচে খাচ্ছে, বুঝতে পারছো? অবশ্য ম্যাডাম সেখানেও বলেছেন, এবং সেই ব্লগারকে বলেছেন যে লাইভে শুনলাম যে না, ও কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি, ওখানে জবাব দেবে ইপু দিদি। মানে ইপু দিদি হচ্ছে এখন ওদের স্পোক্স পার্সন, বুঝতে পারছো? কেন বরবেচুনি ইপু দিদিকে ঘাটাচ্ছে না, কেন তার গালে চুমু খেতে গেছিল যে তুমি ওই ফটোটা তুলে নাও, কারণ আমার সাইকো মেন্টালিটি কখন খিঁচে যাবে, তবু স্ট্রাইক দিয়ে তারপর বাঁশটা আমার পেছনেই এসে ঢুকবে। কারণ ইপু দিদিকে বর্তমানে স্ট্রাইক দিলে ম্যাডাম হেল্প করবে, বুঝতে পারছো? কারণ ম্যাডাম তো চান্স করছে, কারণ এই ক্রাউড ফান্ডিং করেছে বলে ওনার ধারণা। আচ্ছা, গুপ্তির মেরে পাকামি, পেছন পাকামি, গুপ্তি কেন মিডিয়েটারে কাজ করতে গেল, মাঝখানে ওর নাক গলাবার কী দরকার? ওয়াইটিতে যেখানে দেখছো এই বরবেচুনি ইপুর সঙ্গে কোলাকুলি চুমোচুমি করতে গেছিল আড়ালে, কিন্তু বরবেচুনিকে কেউ স্পেয়ার করবে না যে নিজের হাজব্যান্ডের চ্যাট রিভিল করে, হাজব্যান্ডের সঙ্গে গোপন সম্পর্ক ভিডিওস হয়েছে বলে তার সঙ্গে শুতে পায়নি, এইগুলো বলে, যে ভিউয়ার্স নিয়ে কন্টেন্ট করে। এমন একটা প্রাণী নেই যার কল রেকর্ড ছাড়ে না, অটোওয়ালার কল রেকর্ড অব্দি ছেড়ে দেয়, তাকে মানবিকতার খাতিরে স্পেয়ার করবে এমন মানুষ আছে? এমন মানুষ আছে কি? সুতরাং ইপু দিদিকে ও যে মেসেজ করেছে, সেই জিনিসটা যে কোনো দিন ইপু দিদি ফ্ল্যাশ করে দিতে পারে, বুঝতে পারছো? আর ম্যাডামের হাতে পড়লে তো মানে কোনো ব্যাপারই নেই।
উনি ক্রাউড ফান্ডিং এর এগেনস্টে বর্তমানে মোর্চা খুলেছেন। সুতরাং ও আগে ভাগে বলে দিল এবং বললো তো যাতে আমার দর্শকদের কানে বিষ ঢালতে না পারে। কিন্তু দর্শকদের চোখে এই জিনিসটা স্পষ্ট হয়ে গেল যে ইপু দিদি কেউ ঘাটাতে চাইছে না এই ক্রাউড ফান্ডিং অ্যাঙ্গেলটার জন্যেই হয়তো, এবং এই জন্যেই ও ব্লগার হয়ে মারিয়ার সমান হয়ে টিনার সমান হয়ে কন্ট্রোভার্সি যে থেকে সরে যেতে চেয়েছিল। কিন্তু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই থাকবে, কারণ ওর ব্লগিংয়ে কোনো দম নেই। যাকে বাদ ওকে নিয়ে পরে আসছে। এখানে যে লাইভটা আমরা শুনলাম সেখানে কি দেখলাম, ক্রাউড ফান্ডিং, তারপরে তোমার দর্শকদের কাছে ডিজিটাল ভিখারিপনার বিরুদ্ধে ম্যাডাম বলছেন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, জাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে ফোন নাম্বার দেয়া হয়েছে। এবার যদি কেউ কিছু দেয় সেটা তো দর্শকরা ভালোবেসে দিচ্ছে, কিউআর কোড বা ফোন নাম্বার দিলে দিতেই হবে এরম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। তাহলে দর্শকরা তো নিজেরা উল্লু হতে যদি রাজি থাকে তাহলে কি করা যাবে? হ্যাঁ, এখানে একটি অ্যাঙ্গেল এসছে যে কোনো দর্শক যদি না দেয়, কার নামটা যেন বললেন, পি দিয়ে নাম আমার ঠিক মনে পড়ছে না, তাকে এই ভিডিওতে এসে গালিগালাজ করা হয়, বুঝতে পারছো? এবং তার কিছু গোপন কথা এর কাছে আছে, সেটা বলে দেবে, যে পয়সা না দিলেই গোপন কথা বলে দেবো, এইরকম নাকি একটা অ্যাঙ্গেল উঠে আসছে। এটা তো ব্ল্যাকমেইলিং, এটা পিওরলি ব্ল্যাকমেইলিং, এবং এটা অন্যায়। কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের পক্ষে আমি কখনোই নই, কিন্তু ওনার নিজের ক্লায়েন্টই তো ক্রাউড ফান্ডিং করে বসে আছে। শুধু তাই নয়, বারোয়ারি জন্মদিনের পর ওর এত লোভ হয়ে গেছিলো, বলছিল ধার বাকিতে কাজ করেছি, সেখানে দর্শকরা জুতো বাড়ি মেরে ওকে রাস্তায় এনেছে। এইখানেই পয়েন্টটা বুঝতে পারছো দর্শকরা, তোমরাই হচ্ছে হর্তাকর্তা বিধাতা, তোমরাই জাজ, তোমরাই বিচারক। তোমরা যদি হাল ধরো, তোমাদের ফোন নাম্বার দিলেই দিতে হবে, কে বলেছে? তোমাদের কিউআর কোড দিলেই দিতে হবে, কে বলেছে? এত অন্ধগিরি করলে তাহলে তো কেউ এখানে হেডমিস্ট্রেস হয়ে এসে বসে কিছু তো করতে পারবে না। আমরা কি বাচ্চা নাকি? এই যে করোনার যখন লাস্ট ফেজটা, আমরা সেকেন্ড ফেজে ভুগেছি হোল ফ্যামিলি। আমার তো ডেথ সিচুয়েশন হয়েছিল, তোমাদের বারবার বলেছি। আমার হাজব্যান্ডের দয়ায় বলতে গেলে, ভগবান বিষ্ণু তো আছেনই, উনি তো নিজে আসবেন না, উনি আমার হাজব্যান্ডের হাত দিয়ে আমাকে বাঁচিয়েছে। দয়াই বলতে পারি, যে মানুষটা নিজে অসুস্থ, নিজে করোনার রোগী, সে আমাকে বাঁচিয়েছে। তো যাই হোক, বাদ দাও। তো এই করোনার সময় লাস্ট ফেজটা যখন ইকোনমি পুরো 50 বছর পিছিয়ে গেল, প্রত্যেকের চাকরি গেল, প্রত্যেকে যাদের চাকরি ছিল, যেমন আমি তখন একটা কনভেন্টে ছিলাম। এবার কনভেন্টে ওই জিনিসটা হয় না, কনভেন্ট জানো তো চার্চের দানের টাকায় চলে, তো সেখানে ওই অত মডার্ন ফেসিলিটি থাকে না যে তুমি অনলাইন পড়াবে, করবে, বুঝতে পারছো? তো আমার নিজের কথা নাই বলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো ইকোনমিটা পিছিয়ে গেল। তো যখন আস্তে আস্তে কন্ট্রোলে আসছে, তোমার ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, ফোর্থ ফেজ যেটা, এইরকমভাবে বলে লকআউটটা হচ্ছিল, তো তখনই আমি বাড়িতে, আমার ছেলেটা তখন বেশ ছোট, তখন ওকে ওর সঙ্গে খেতে বসে আলোচনা করছিলাম যে জানিস তো এরপর কি হবে, মানুষকে নিজের দায়িত্ব নিজে নিতে হবে। এই যে পিএম আমাদের, উনি বেবি সিটিং কিন্তু আমাদের করবেন না। উনি বলে দিলেন বারবার জনসমক্ষে এসে উনি বলে দিলেন মাস্ক পরো, তারপরে তোমার ওই স্যানিটাইজার লাগাও, কোথায় কোথায় ভুল আছে উনি বলে দিলেন, কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে সেগুলো মানে জনহিত মে জারি হয় বলে দিলেন। তারপর দর্শকরা কিন্তু বুঝে করবে, দর্শকরা বলছি মানে পাবলিক বুঝে করবে। বেবি সিট করতে একটা প্রাইম মিনিস্টার পারবে না, সেম জিনিস এখানে অ্যাপ্লাই হয় এই ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে। এখানে যে লাইভটা করেছেন ম্যাডাম এখানে হেডমিস্ট্রেসের রোল করতে এসছেন, উনি ক্রাউড ফান্ডিং হবে না এই জিনিসটা চিৎকার করে বলে কি করে নেবেন? যদি দর্শকরা না দেয় তাহলেই তো ক্রাউড ফান্ডিং বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ওই একটা জিনিস যেটা উনি বললেন যে কেউ দর্শক না দিলে লাইভে এসে তাকে অপমান করা হবে, তার গোপন কথা বলে দেওয়া হবে। এখানেও সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো আমার দুটো কথা আছে, তার আগে ওয়েলকাম করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, একটা দর্শক তার মুখটা তো লোকে চেনে না। হ্যাঁ, এই যে সীমা, নাম ধরেই বলছি, সীমার একটা কোর গ্রুপ আছে, সেখানে সবাইকে চেনে। ওদের হয়তো হোয়াটসঅ্যাপ আছে, ওদের হয়তো গ্রুপ আছে, ওদের হয়তো টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে সবাইকে চেনে। সুতরাং ওই পি দিয়ে নাম যে ভদ্রমহিলার, ওনার নিন্দে করলে তার হয়তো পার্সোনাল ফ্রন্টে অসুবিধা হতে পারে, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় বসে নিন্দে করলে তো কোনো দর্শকের কিছু এসে যায় না, যদি তার না চ্যানেল থাকে। বুঝতে পারছো? চ্যানেল থাকলে তখন প্রবলেম আছে, তার পার্টিকুলার একটা আইডেন্টিটি হয়ে গেল, বুঝতে পারছো? হ্যাঁ, ওই ব্ল্যাকমেল করার ব্যাপারটা পার্সোনাল গ্রুপে হয়তো হবে। ম্যাডাম কি বললেন স্পষ্ট করে বলেননি যে পার্সোনাল ফ্রন্টে হয়তো গোপন কথা বলে দেবো, হয়তো শ্বশুরবাড়ির কোনো কথা বলে রেখেছে, ওটা পিওরলি ব্ল্যাকমেলিং, ওটা আলাদা জিনিস। কিন্তু ক্রাউড ফান্ডিং তো পুরোপুরি দর্শকদের হাতে, কিউআর কোড দিলেই দিতে হবে। এই যে একটি দর্শক কিউআর কোডে নাকি 5,000 টাকা দিয়েছে, দিয়ে তাকে এখন যেই ব্লক করে দিয়েছে, এ মুখে বলছে, বরবেচনি মুখে বলছে যে টাকা দিয়েছো সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, টাকা ফেরত দেবো, কিন্তু তাকে ব্লক করে দিয়েছে, বুঝতে পারছো? এবার সে ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, সেই কিউআর কোডটা উনি থাম্বনেলে দিয়েছিলেন, যার জন্য বরবেচনি পেছন ফাটিয়ে চাচাতে মানে আমি ভিডিওটা সকালে পোস্ট করেছি মাঝরাতে করে, মানে কালকেই চাচাতে এসছিল। তো এই যে কিউআর কোড দিয়ে যে জিনিসগুলো হচ্ছে, দর্শকরা তো দেখছে, তারা দেবে কেন? আর গুপ্তির পেছন পাকামির কারণটা কি জানো? গুপ্তি বরাবরই সীমার দলে আছে।
যার জন্যই তো আসানসোল বালিকে নিয়ে কিচ্ছু বলেনি, কিন্তু ঝিউ সাহাকে নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছিল। এদের একটা দলাদলির ব্যাপার আছে, গুপ্তি সেই দলে ফেসেছে এবং সস্তা পয়সা কামানোর চক্কর থেকেও তো নিজেকে মানে লোকটা সামলাতে পারছে না। সীমা যখন ওই রকম প্রবলেম হচ্ছে, কেপিসিতে গিয়ে কি মানে মনিটাইজেশন অন করে লাইভ করলো, বুঝতে পারছো, করে ডলার কামালো, সেই লোকটা ও ছাড়তে পারছে না, বুঝতে পারছো। ও বললো 49 সঙ্গে গেছে, না হলে তো আমার পক্ষে আসা সম্ভবই হতো না, আমি সংসার ফেলে চলে এসেছি সকালবেলা। একটা মানবিকতার খাতিরে ওখানে গেছে, খুবই ভালো কাজ করেছে, ঠিক আছে, কিন্তু ওখানে সীমার সঙ্গে দর্শকেরা প্রচুর রয়েছে। গুপ্তি আর ঝিম্পা একদিন গিয়ে কি করে নিল, প্রত্যেক দিন এখন যেতে হচ্ছে, সেখানে দর্শকরা আসছে। এবং এইখানেও একটি পয়েন্ট আছে, কোভিড রোগী, তাই তো, কোভিড রোগীর থেকে ছড়ায় তো অনেক কিছু। তবে কি আজকাল কেপিসির মতো একটা বড় হসপিটালে ওখানে পুরো তোমার আমার ধারণা আছে তো, ওখানে পুরো 250 টাকা করে ড্রেস নেয়। মানে দাঁড়াও বলছি, বেলঘরিয়াতে আমার নন্দাইয়ের কেসটা হয়েছিল, জেড দিয়ে নামটা মনে করছি পারছি না, বিরাট বড় হসপিটাল, রেগুলার একটা করে ড্রেস ওখানে রুগীকে দেখতে গেলে 250 টাকা দিয়ে কিনতে হতো, সেই ড্রেসটা ছেড়ে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসতে হতো, বুঝতে পারছো। এটা আমার ননদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমাদের বললাম। তো এখানে একটা জিনিস দেখো, কেপিসিতে ওরা তো নিচ্ছেই, প্রিকশন তো নিচ্ছেই, কিন্তু কোভিড সেহেতু একটু ভয় তো করেই বাপু। তো সেইখানে এই যে কোভিডের ভয়, কিউআর কোড দিয়ে ক্রাউড ফান্ডিং, সব কিন্তু দর্শকদের হাতে। তো দর্শকরা যদি না যায় দেখা করতে, তাহলেই তো চুকে গেল। হ্যাঁ, মিট আপ রাখছে, ওটা অন্যায় কথা, কিন্তু যার রোজগারটাই তোমার ওয়াইটি থেকে, সে তো নিজের গণ্ডিতে হাত পা মারবেই, সে তো চেষ্টা করবেই। তার যখন আঙুল ফুলে কলা গাছ হয়েছিল, প্রচুর টাকা হয়েছিল, সে বসে বসে কোরিয়ান মুভি দেখতো, মাঝে মাঝে চ্যানেলটা লাইভ করার জন্য, মানে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে এসে লাইভ করতো। এবার তখন দূরদর্শিতা থাকলে ভেবে রাখতো যে না, আমার বরের এরকম ব্যাপার, আমার থোক টাকা মানে একসঙ্গে হয়তো 5 লাখ 6 লাখ টাকা বেরিয়ে যাবে, সুতরাং আমি এইরকম কাজ না করে আমি ব্যাপারটা জারি রাখি। অ্যাকচুয়ালি কেসটা তখন কি হয়েছে জানো, ও ম্যাডামের এগেনস্টে যেতে চায়নি, ম্যাডাম তখন পূর্ণ বিক্রমে সীমার এগেনস্টে মানে কথাবার্তা বলছেন। সীমা তখন যদি এসে রেগুলার 3টে করে ভিডিও দিত, তাহলে ওর অ্যাঙ্গেলটা কী হতো, অন্য টপিক নিয়ে কাজ করতে পারতো কি, কেউ দেখতো না। সবাই ওই ম্যাডাম ভাষায় সীমাই ব্যাপারটাই দেখতে চাইতো, যেটা ওর পক্ষে করা সম্ভব ছিল না, কারণ ব্যাকগ্রাউন্ডে ওর কাছে মেসেজ ছিল যে ওরও ক্ষতি হতে পারে, যার জন্য এই বরবেচুনি ইপুকে গালে চুমু খেয়েছে আর সিলিকে স্ট্রাইক দিয়েছে। তোমরা ভেতরের খেলাটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো ওই সময়টা ওকে চুপ করে থাকতে হয়েছে, ম্যাডাম চুপ করিয়ে দিয়েছে। এই যেহেতু এসে সত্যি কথাটা বলে দিল, কারণ বউ বেচুও তো চুপ করছে না। ম্যাডামের ব্যাপারটা যেটা হচ্ছে, ম্যাডাম ইপু দিদিকে কন্ট্রোল করার চেষ্টা করেন, এটা আমি দেখেছি, বা ব্যাকগ্রাউন্ডের ব্যাপার এখানে, কিন্তু ওপরে যেটা আসছে সুপারফিশিয়াল ব্যাপার ওয়াইটিতে, সেখানে ইপু দিদিকে বলার চেষ্টা করছেন, বেচারামকেও বলার চেষ্টা করছেন, মানে উনি মোটামুটি একটা নিউট্রাল ভাবমূর্তি দেবার চেষ্টা করছেন। এবার একটা জিনিস দেখো, বেচারাম বলল কি, তার এতটুকু মানসিকতা নেই, এতটুকু ভদ্রতা বোধ নেই, ফোন করে করুক, না করে না করুক, হ্যাঁ করবো বলে পাশ কাটিয়ে দিয়ে চলে যেতেই হতো। কিন্তু ওর ভেতরে এত বিষ, এই বউ বেচু আর বর বেচুনি দুজনেরই। ও বললো যে আমার চ্যানেলটা ওর চোখের জলে ভেসে গেছে, ও ডুবিয়েছে, কারণ এই কথাটা সীমার আগেও বলেছিল যে 2 ফোঁটা চোখের জল ফেলে তুমি আমার ক্লায়েন্টের চ্যানেল ভিজিয়ে দিচ্ছ, তো মানে ভাসিয়ে দিচ্ছ, নষ্ট করে দিচ্ছ। ওর চোখের জলে, সীমার চোখের জলে নাকি বেচারামের চ্যানেল ভেসে গেছে। সীমা নাকি একটা দল গঠন করে টিউ সাহার ব্যাপারটা সামনে এনেছে, টিউ সাহাকে ও পছন্দ করে না বলে। মানে এদের বক্তব্য কি হচ্ছে জানো, ওই বেচারামের বক্তব্য হচ্ছে আমি করেছি, বেশ করেছি, তুমি বলবে কেন। এবার ও এসে বলে দিয়েছে যে ঝিউকে নিয়ে ও তারাপীঠে গেছিল, সেটা স্বীকার করেছে, যে আমাদের পরিচিত একজন, তাকে নিয়ে আমরা তারাপীঠে গেছিলাম। ভাবতে পারেন ওই বেচারাম যে নিজের বোনকে কানাকড়ি দেয় না, নিজের বউকে পেট ভরে খেতে দিত না। তোমরা সেই সৌমালির বাড়িতে যাওয়ার সিচুয়েশনটা অনেকবার বলেছি, এই ভিডিওয়ে ঢোকাচ্ছিলাম, বুঝতে পারছো। নিজের ছেলেটার দুরবস্থা দেখো, আজকে প্রাইভেট লাইভ লিড করবে বলে সেলিংকে লাইট লাগাচ্ছে, কিন্তু ছেলেকে ভালো স্কুলে দেয় না, ছেলেকে পালন করছে, তার বদলে তাকে দিয়ে রোজগার করাচ্ছে, মানে তার ভাতের দাম তাকে দিয়েই তোলাচ্ছে, রিল করিয়ে করিয়ে। এবার এই জিনিসগুলি সীমা বলেছে, আমি তো এক্সপেক্ট করছিলাম একটা লাইভ হবেই, সীমাকে একটা মানে বাঁধার চেষ্টা হবে, এটা ভয় দেখানো বলো বা যাই বলো, একটা বেঁধে দেওয়ার চেষ্টা হবে। এই কিউআর কোড বা এটার বিরুদ্ধে অবশ্য ম্যাডাম পোস্ট 2 দিন আগেই দিয়েছিলেন যে আমি এর বিরুদ্ধে, কিন্তু ও এখন বর্তমানে বিপদে আছে, সেই জন্য আমি লাইভ মানে আমি ওর বিরুদ্ধে কিছু বলতে চাইছি না, ওর অবস্থাটা খারাপ। এবার ব্যাপারটা হচ্ছে যে সীমার স্বামী কোভিড হয়েছে এবং শ্বাসকষ্ট হয়েছে, এই সময় ফার্স্ট প্রায়োরিটি স্বামীর সেবা করা, কিন্তু সীমার তরফেও যুক্তি আছে, তার কাজটাই হচ্ছে ওয়াইটি থেকে টাকা রোজগার করা। তাকে যদি কিউআর কোড দিয়ে ক্রাউড ফান্ডিং করতে বারণ করা হয়, তাহলে তাকে তো কাজটা করতে দিতে হবে, তাহলে তার লাইভ করতেও দেওয়া হবে না, লাইভ করে পিএনপিসি করা হচ্ছে।
এটা তো কন্ট্রোভার্সি জনরা, এখানে তো পিএনপিসি করাটাই কাজ। মানে সিধি সিধি বাত হচ্ছে, বেচারামের ভেতরের কথা বলা যাবে না, বেচারামের ভেতরের কথা বলা যাবে না। তো বেচারাম কিন্তু উস্কানি দিয়েই যাবে যে আমার কাছে ডায়েরি আছে, ডায়েরিতে লেখা আছে সে কত অপকার করেছে। তো এই জিনিসগুলো সীমার এগেনস্টেও তো যাচ্ছে। সীমার যারা চাহানেওয়ালা, সীমার যারা দর্শক, তারা ভাবছে কই সীমাদি তো আমাদের বললো বাচ্চার বাবার খালি উপকার করেছে, বাচ্চাটার খালি উপকার করেছে, তাহলে সীমাদি অপকারও করেছে। বুঝতে পারছো? তাহলে সীমার সেখানে দুটো কথা বলনা তো বানতা হয়। তা ও লাইভও করবে না, ও কিউআর কোডও দেবে না। কিউআর কোড দেওয়াটা আমি সাপোর্ট করছি না, এটা ডিজিটাল বিক্রিগিরি। কিন্তু এটা এনার ক্লায়েন্টও করেছে, কিন্তু ও কিউআর কোডটা নিজে দেয়নি, কারণ ও চালাক মানুষ, ও দিয়েছিল সীমাকে। ও নিজে বলেছে ডিজিটাল প্রুফ আছে। এবার সেখানে হয়তো সীমাও লাভবান হয়েছে, না হলে ওই কাজ ফাজ ছেড়ে কোরিয়ান সিনেমা দেখা সহজ হতো না। বুঝতে পারছো? এইবার মৌকার ফায়দা তুলতে সীমা কিউআর কোড দিতে বারণ করা হয়েছে, ওই জন্যে ফোন নাম্বার দিয়েছে। এইবার ওই ব্ল্যাকমেলিংয়ের ব্যাপারটা ম্যাডাম যেটা বলছেন ওটা তো সত্যি ঘৃণ্য ব্যাপার, ওটা ঠিক নয়। কিন্তু বাকি জিনিসটা দর্শকদের হাতে। আচ্ছা, এখানে ফিরে আসি মনিকার কথায়। মনিকা বলে একজন কেউ আছে, সে নাকি হাইকোর্ট না কঞ্চলের একজন বড় উকিল, ব্যারিস্টার বা উকিল কিছু একটা, উনি ডিফেমেশন কেস করছেন। এবার ব্যাপারটা হচ্ছে ডিফেমেশন কেস করছেন কারণ আমি কি কোন জায়গায় ওকে অপমান করা হয়েছে কি বৃত্তান্ত আমি এই জিনিসটাকে তো মিস করে গেছি, জানি না। কিন্তু একটা জিনিস তোমাদের বলতে পারি, এই মনিকা একদিন আমার লাইভেও এসেছিল এবং ওই ঝিঙ্কুও এসেছিল সঙ্গে সঙ্গে। মানে মনিকা এসেছিল যেদিন, সেদিন যারা উপস্থিত ছিল তারা মনে করতে, দর্শকের নাম মনে আছে কিন্তু তাদের নাম আমি এখানে নেব না। মনিকা এসেছিল তখন যখন ওই বাইগামির ব্যাপারটা হয়েছিল এবং সেই ফটো রিলিজ হয়েছিল। আমি খুব ভালো করে জানি যে ফটো দিয়ে ওই বেচারাম কিচ্ছু করবে না, কারণ বেচারামের কাছে সব খবর আগে ছিল। বারবার বিদেশি কুলাঙ্গারের দুঃখ হয়ে যাচ্ছে যে আমি খবর দিলাম আমাকে ক্রেডিট দেয় না। এর আগে এদের কাছে সিসিটিভি ফুটেজ বলো, তারপরে ওই ফটোর খবর বলো, এর আগে সব কিছুই ছিল। সুতরাং বরবেচুনিকে দিয়ে, উস্কে মাতালকে দিয়ে জাস্ট ওটা বলানো হলো এই ঝিউয়ের ব্যাপারটা সাবসাইড করানোর জন্য, আর কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, ও 40-50 হাজার টাকা বলে টিনার কাছ থেকে কিছু টাকা আদায় করার প্ল্যানে সবে ছিল। হ্যাঁ, 40-50 হাজার টাকা নিয়েও পালিয়েছে ওই যে বউ বেচু। বুঝতে পারছো? কিন্তু সেটা এই সীমা দলের লোকেরা সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করলো যে কই এই জিনিসটি তো আগে শুনিনি। ওর দর্শকদেরও প্রুভ করতে পারবে না এবং ভেতর থেকে ব্যাকগ্রাউন্ডে খেলা হয়েছে নিশ্চয়ই যে এতটা লোভ করো না, ওই যে ধার বাকিতে কাজ করেছির মতো। বুঝলে তো? এতটা লোভ করো না, এতটা ব্ল্যাকমেল করলে টিনা দেবে না। ব্ল্যাকমেলিং তো একটা লিমিট আছে। এইবার আমার পয়েন্টটা যেটা হচ্ছে, এই মনিকা দর্শক হয়ে আসবে। আমার ইয়েতে এসছিল, আমার লাইভে এসছিল, এসে ওই বাইগামির বিরুদ্ধে, মানে বাইগামির পক্ষে কথা বলছিল। আমরা সেদিন ভিডিও করছিলাম। আমার পয়েন্টটা ছিল যে বেচারাম কেস করবে না। দেখো, বেচারাম কেস করেনি, কারণ আমি ওর নারী নক্ষত্রটা বুঝতে পেরেছি। হাঁড়ির একটা ভাত টিপে যেমন এক বোঝা যায়, তেমনি এই মানুষটার নার্সিসিস্ট নেচারটা আমি পুরো বুঝতে পেরেছি। এবং লোভ, প্রচণ্ড লোভ, একটা প্রচণ্ড টাইট সিচুয়েশন থেকে টাকার মুখ দেখেছে। ও ওয়াইটিটাকে শুধুমাত্র টাকা আদায় করার যন্ত্র হিসেবেই দেখে। এখানে ওর কিছু প্রুভ করার নেই। টিনার প্রতি ওর কোনো আগ্রহই ছিল না, টিনার সঙ্গেও কোনোদিন সংসার করতে চাইনি। এটা রাধিকার কথা ওর থেকে নিয়েই বলছি, সুতরাং আমি কারোর ক্রেডিট চুরি করি না, আমি বারবার বলে দিই। ওই জন্য ব্যাপারটা হচ্ছে টিনার সঙ্গেও কোনোদিন সংসার করতে চাইনি, সুতরাং বাইগামি ট্রাইগামিতে ওর কিছু এসে যায় না। ওইটা দিয়ে ব্ল্যাকমেল করে ও শুধু কিছু টাকা নিতে চাইতো, আমি এটা জানতাম। আমি সেইটা নিয়েই কথা বলছি। তখন এই মনিকা এসেছিল। এবার দর্শক হয়ে আসবে, এসে আমাদের সঙ্গে কনভার্স করবে। সেখানেও বারবার বলছিল, ও যেটা বোঝাতে চেষ্টা করছিল, আপনি বাইগামির ব্যাপারটা কতটা জানেন, আপনি এই ফটো দিয়ে যে কেস হয় না সেটা কি পুরোপুরি জানেন। এইরকম নানা রকম কনভারসেশন হচ্ছিল। এবার এইখানে একটা জিনিস দেখো, দর্শক হয়ে তুমি আসবে, আমার সঙ্গে কোনো আনপার্লামেন্টারি কথা উনি বলেননি, কারণ আমি মানুষটা সেই রকম, আমি সে স্কোপটাই দিইনি। আমরা ডিবেট করি, আমরা তর্কাতর্কি করি, আমরা কথাবার্তা বলি, আমরা গালিগালজ করি না, আমি এবং আমার দর্শকদের যে টিমটা আছে। এবার যখন কথাবার্তা হচ্ছে, উনি কিন্তু আমাদের অপোজিট ছিলেন, মানে পর্দা মোশন এগেন্স্ট দ্য মোশন হয় না, উনি কিন্তু বিতর্কের অপোজিট পক্ষে ছিলেন। উনি ভার্চুয়ালি আমার দর্শকদের মোল্ড করছিলেন। তাহলে এখানে জিনিসটা দেখো। তারপরে ঝিঙ্কু এলো, তুমি হাইকোর্টের এত বড় লয়ার, তুমি কেন বেনুবনে উলুবনে মুক্ত ছড়াতে এসছো? তো এখানে দর্শক হয়ে কেউ আসবে আর তাকে কিছু বললে সে গিয়ে ডিফেমেশন কেস করবে। তুমি আজকে কন্ট্রোভার্সি জনরায় দর্শক হয়ে আসছো, তুমি কোথাকার হনু হতেই পারো, লয়ার, হাইকোর্টের লয়ার, সুপ্রিম কোর্টের লয়ার হতেই পারো, কিন্তু ওয়াইটি জনরাতে আসছো দর্শক হয়ে। সুতরাং তুমি যাকে বলছো তারও তোমাকে বলার অধিকার আছে। এখানে ডিফেমেশন কেস কোথায় আসে?
আমার তো পুরোটাই ভয় দেখানো মনে হচ্ছে। ব্যাপারটা ডিফেমেশন কেস হলে এবার উকিলেরা কি 5 পয়সা দিতে জানে সে বুঝে নেবে, কারণ সীমার এখন টাকার ব্যাপার, তো ওর এখন টাকার দরকার। সুতরাং ডিফেমেশন কেস বললে ও শুধু এইটুকুই জানবে যে আমার কিছু পয়সা খরচ হবে, সেইখানে একটা ভয় দেখানো। কিন্তু লজিকটা তোমরা ভাবো তো, আমি ধরো বিশাল কিছু, আমি হয়তো তাল গাছের সব থেকে উঁচুতে রাখা তালটা, কিন্তু আমি ওয়াইটিতে যখন এসে দর্শক হয়ে কারোর সাথে কনভার্স করছি বা ঠিক তার অপোজিটে কথা বলছি, তখন যার অপোজিটে কথা বলছি সে তো আমাকে অ্যাটাক করবে। এবার আমি ভদ্রভাবে কথা বলি বলে সব মানুষ তো ঠেকা নিয়ে রাখেনি ভদ্রতা করার। সে হয়তো সেইভাবে বলেছে, সীমা কি বলেছে আমি জানি না, কিন্তু এখানে ডিফেমেশন কেস হয় কি, সে তো দর্শক হিসেবে এসছে, সে কেন এসছে? তাহলে তাকে দর্শক হিসেবে ট্রিট করা হবে। তো যাই হোক, এই একটা ব্যাপার আমার পয়েন্ট অফ ভিউতে এইটা লাগছে। আর গুপ্তির পেছন পাকা আমি তোমরা বুঝতেই পারলে, গুপ্তি মিডিয়েটার হিসেবে কাজ করেছে, এবার সেটা ফায়দা তোলা হয়েছে। ওর পেছন পাকামিটা না করলেই হতো, ওর মাঝখানে পড়ার কি দরকার ছিল? তাই তো এখানে জিনিসটা তো বোঝাই যাচ্ছে যে ওই বেচারামের গোপন তথ্য বলে দিয়েছেন, সেই জন্য আগুনটা লেগেছে। প্লাস একটা কিউআর কোডের দেওয়ার একটা ব্যাপারও আছে। ক্রাউড ফান্ডিং এইভাবে হেডমিস্ট্রেসের মতো বকাবকি করে কিচ্ছু হবে না। ক্রাউড ফান্ডিং আটকানো যায় শুধুমাত্র দর্শকদের হাতে যে পাওয়ারটা আছে, না দিলেই চুকে গেল। কেউ যদি ভালোবেসে কিছু দেয় তাতে তো তার কারুর কিছু বলার নেই, কেউ তো কারুর গায়ে বন্দুক ধরছে না। এইবার ধরো বরবেচুনির ক্ষেত্রে, বরবেচুনির লোককে বাজে কথা বলে প্যান্টি বৌদি মোজরা বালি বলে কেস খেয়েছে। এবার সেখানে যে বোকা উল্লু দর্শকেরা তাকে কেসের জন্য পয়সা দিয়েছে, তারা একবার তলিয়ে দেখবে না যে এ নোংরামো করে কেস খেয়েছে? তা সেই কেসের দায়িত্ব তার নিজের নেওয়া উচিত। এবার আমরা তাকে পয়সা দেবো? টিয়ার ক্ষেত্রে ব্যাপারটা জেনুইন ছিল, বিএমটির জন্য দিয়েছিল, বুঝতে পারছো? সুতরাং দর্শকদের কোর্টে বলটা এখানে এসবভাবে বলে কোনো লাভ নেই। দুটো কথা আমার মনে হচ্ছিল, সেটা আমি তোমাদের বললাম। আর দেখো, যার প্রফেশন পিএনপিসি করার কি এখন টাইম? ঘটনা এখন স্বামী অসুস্থ, এখন কি লাইভ করার টাইম? কিন্তু যার প্রফেশন লাইভ করা, সে ভিডিও করার মানসিকতা এখন রাখতে পারছে না। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ফেমাস, ওইটুকুই সে পারে, সে তো তার প্রফেশনটা জারি রাখবে। বরঞ্চ যে সময় তার পয়সার দরকার সেই সময় তো সে বেশি করে করবে না, সেখানে তার প্রায়োরিটি দেখতে গেলে হবে। তার বাড়িতে সব কিছু আছে, জেনেও দর্শকেরা যদি দেয়, দর্শকদের দোষ। তার দুটো ঝি আছে, ঝি দুটো ছাড়িয়ে দিলেই কতটুকু টাকা বাঁচবে। সেই টাকাতে কি আর ওই লামসাম টাকা যে খরচা চলছে ভদ্রলোকের চিকিৎসা, সেটা হেল্প হবে? হ্যাঁ, একটা ওষুধের দাম হয়তো বেরিয়ে গেল, কিন্তু যে কাজ করার ব্যাপারটা, মানে তোমার ধরো প্রফেশনালি টাকা রোজগার করার চেষ্টা করছে, হসপিটালে গিয়ে বসে আছে, সেখানে সে ঘরে বাসনও মাজবে, ঘরও মুছবে, ওই রান্নাবান্নাও করবে, সে পারবে কি পারবে না অতটা? তো কথাটা ঠিক, তোমরা যে জানোই যে তার বাড়িতে দুটো কাজের লোক আছে, এসি আছে, টিভি আছে, হেন আছে, তেন আছে, তোমরা দিও না, চুকে গেল। তো যাই হোক, আমার কথার সঙ্গে তোমরা একমত কিনা বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।